হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস এন্ড আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, যেটা গরমকালে বেশিরভাগ লোকেরাই খেয়ে থাকেন। আর গরমে এই জিনিসটা খেলে পেট ভীষণ ঠান্ডা থাকে। সেটি হলো পাট শাক। জানি না কারা কারা খেতে ভালোবাসেন কি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পাট শাকের আইটেমটা না খুব দ্রুত হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যে, আর কোনো মশলাপাতিরও প্রয়োজন হয় না। আমাদের কিন্তু বাঙালির ঘরে আর মধ্যবিত্ত যেসব ঘর রয়েছে, তারা কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালোবাসেন। এখন দেখুন না, বাজারে যাবেন, এখন দেখবেন অল্প কটা করে পাট শাকের আটি দেবে আর 20-25 টাকা করে নিয়ে নেবে। আর এগুলো এত দেখতে পাচ্ছেন আমাদের মাঠে এটা চাষ করা হয়েছে, এই কারণে বেশি করে নিয়ে এসেছে। আমি এই পাট শাকের আজকে দুটো আইটেম আপনাদের করে দেখাবো। আর পাট শাক তো ছাড়ানো খুবই সোজা। এখন তো কচি, এখন কোনো কিছু ফেলারই প্রয়োজন নেই, ডাঁটিগুলো ফেলে আমি শুধু পাতাগুলোকে নিয়ে নেব। আর যখন পাট শাক একটু বেশি বাটি হয়ে যায় না, মানে গাছ বড় হয়ে যায়, তখন এই পাতা না এইভাবে ধরতে হয়, ধরে এরকম ভাবে দুই দিক থেকে ধরে টানলে এরকম শিরা গুলো বেরিয়ে যায়। আর আজকে তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাট শাকের এই রেসিপি দুটো করছি। দেখুন ফ্রেন্ডস, আমি পাট শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কুচাইনি, যেহেতু শাকগুলো খুবই কচি, সেহেতু একটু বড় বড় রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম বেসন। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, আপনারা যে পরিমাণে বড়া করবেন সেই হিসেবে বেসনটা ব্যবহার করবেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বড়া করলে না ভীষণই ভালো লাগে খেতে। আর দেখুন এই যে দিচ্ছি চালের গুঁড়ো। এই শীত তো গেল, শীতের সময় পিঠে করার পর না কিছুটা চালের গুঁড়ো বেঁচে গিয়েছিল, আমি প্রতিবারই কিছুটা করে রেখে দিই। এই যে টুকটাক ধরুন কোনো সময় একটু বড়া করলে না চালের গুঁড়ি দিলে খুব খাস্তা হয় বড়াগুলো খেতে। দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ। এইবার দিয়ে দেব এর মধ্যে চিনি। বড়ার মধ্যে কিন্তু একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হালকা লাগলে ভালো লাগে খেতে। আমি কিন্তু এর মধ্যে লঙ্কা কুচি দেইনি, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে খাবে বলে আমি দেইনি। আপনারা কিন্তু লঙ্কা কুচি দিয়েই করতে পারেন। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব পাতলা কিন্তু আমি করব না, একটু শুকনো শুকনো করেই মাখবো। তাহলে একটু শুকনো শুকনো করে মাখলে কী হয়, বড়াগুলো খুব ভালো হয়। এইবার এইখান থেকে কিছুটা পাট শাক কুচি নিয়ে নিলাম, ভালো করে এইবার বেসনের সাথে মাখিয়ে নেব। ভালো করে চটকে চটকে মেখে নিলাম, সব একসাথে মিশিয়ে দিচ্ছি। মাখাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাখা হয়ে গেছে আর কতটা মজে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমি গরম করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি বড়াগুলো একে একে সুন্দর করে, যে যেরকম সাইজের খেতে চান তেমনি করবেন। আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বড় বড় করে করলাম। আমি প্রথমে 4-5টা বড়া দিয়ে দিলাম, একবারে তো সব হবে না। আমি এখানে 5টা বড়া দিয়ে দিয়েছি। এইবার দেখুন এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি বড়াগুলো। ভীষণ জোরে কিন্তু আগুন দিলে হবে না। যখন এক সাইড হয়ে গেছে, তেলটা খুবই গরম হয়ে গেছে, সেহেতু একটু কিন্তু গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি। আর বেশি জোরে দিলে না ভাজা হবে না, কিন্তু পুড়ে যাবে। দেখুন আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। বাদবাকি যেই মাখাটা রয়েছে সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সব মাখাটাই কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেল। এগুলো ভাজা হতে থাকুক। আমি অন্য সাইডে না আর একটা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি।
এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এই সাইডে যে বাদবাকি পাট শাকের কুচিটা রয়েছে না, সেটা ভাজা করে নেবো। দেখুন এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে আমি এগুলো সব দিয়ে দেব। আর আমি তেল একটু বেশি করে দিয়েছি, যেহেতু শাকটা ভাজতে একটু তেল বেশিই লাগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি শাক কুচিগুলো। অনেকগুলোই কিন্তু শাক রয়েছে, কিন্তু রান্না করার পর দেখবে একদম অল্প হয়ে গেছে। শাকটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এইবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। লবণটা আগেই দিয়ে দিলাম। লবণ দিলে যে কোনো সবজি দেখবেন তাড়াতাড়ি না মজে যায়। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে নাড়ি চাড়িয়ে আমি একটু রেখে দেব। দেখুন শাকটা একেবারে মজে গেছে। মজে দেখুন কইটুখানি হয়ে গেছে। এইবার এটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। চিনি দিলে শাকটা আরও মজে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন কচি কচি পাট শাক তো একটু মিষ্টি মিষ্টি লাগে, আর একটু সামান্য চিনি দিলে না খেতে আর একটু স্বাদ লাগে। চিনিটা দিয়ে নাড়িয়ে দিলাম। ভাজা ভাজা যেহেতু হয়ে এসছে, দেখুন কড়াই লেগে লেগে যাচ্ছে। আর দুর্দান্ত একটা সেন্ট, সত্যি শুনুন, এখন যদি পাট শাক রান্না করে কেউ, দেখবেন কি সুন্দর সেন্ট বেরোবে। শাকটা কিন্তু একদম আমার দেখুন ভাজা হয়ে গেছে। আমি শাকটা নাড়িয়ে চাড়িয়ে এখনই নামিয়ে নেব। আমার দুটো রান্নার আইটেমই কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে পাট শাকের বড়া আর পাট শাক ভাজা এইভাবে করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামীকাল।